Kamala Harris has been a candidate for president for এক বছর আগে মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিবিএস এর মূল কোম্পানি প্যারামাউন্টের বিরুদ্ধে মামলা করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের অভিযোগ ছিল সিবিএস এর জনপ্রিয় শো 60 মিনিটে তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিসের একটি সাক্ষাৎকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পাদিত করে প্রচার করা হয়। It's been 5 years since President Trump appeared for an interview on 60 Minutes. 5 বছর পর এবার সিবিএস এর সেই 60 মিনিটেই ফিরলেন ট্রাম্প। তবে 60 মিনিটের শোতে মার্কিন প্রেসিডেন্ট কথা বলেছেন প্রায় 90 মিনিট। গেল সপ্তাহে সাক্ষাৎকারটি ধারণ করা হলেও তা সম্প্রচার করা হয়েছে স্থানীয় সময় রোববার। We are now approaching the longest সাক্ষাৎকারের শুরুতেই যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানো এবং এই সিদ্ধান্তের পেছনের কারণ নিয়ে ট্রাম্পকে প্রশ্ন ছুড়ে দেন উপস্থাপিকা নোরা ওডোনেল। প্রশ্নের একটি অংশে নোরা দাবি করেন উত্তর কোরিয়াই একমাত্র দেশ যারা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। এর বিরোধিতা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন উত্তর কোরিয়া একমাত্র দেশ নয়, চীন ও রাশিয়াও একই কাজ করছে, কিন্তু প্রকাশ্যে কিছু বলছে না। ট্রাম্প মনে করেন অস্ত্র বানিয়ে তা পরীক্ষা না করা অযৌক্তিক। তবে চীন বা রাশিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ে ট্রাম্প যে একেবারে উদাসীন নন তা স্পষ্ট হয়েছে তার এই সাক্ষাৎকার থেকেই। We have enough nuclear weapons to blow up the world 150 times. Russia has a lot of nuclear weapons, and China will have a lot. They have some, they have quite a bit, but so why they do don't we have need to test any. our nuclear weapons? Well, because you have to see how they work. You know, you do have to. And the reason I'm saying আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এরপর শুল্ক প্রসঙ্গ উঠলে ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেন শান্তির দূত হয়ে তিনি 8 থেকে 9টি যুদ্ধ থামিয়েছেন, আর এই অসাধ্য তিনি সাধন করেছেন শুল্ক নামের এক জুজুর ভয় দেখিয়ে। I think I did pretty good. I solved, those are 8 of the 9 wars I solved. You know how I solved them? I said, in many cases, in 60%, I said, if you don't stop fighting, I'm putting tariffs on both of your countries and you're not going to be able to do business with. ট্রাম্প আরও দাবি করেন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের পণ্যে অন্যায্য শুল্ক বসিয়ে আসছে বাণিজ্য অংশীদার রাষ্ট্রগুলো। এখন যুক্তরাষ্ট্র একই কাজ করছে। চীনের সঙ্গে শুল্ক ইস্যুতে ভালোই টক্কর দিচ্ছেন উল্লেখ করে বলেন গেল 25-30 বছর ধরে বেইজিং দুর্লভ খনিজের বাজার ধরে রেখেছে, আর একেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে তারা। পাশাপাশি তাইওয়ান প্রসঙ্গে ট্রাম্প বলেন তাইওয়ানের ওপর কোনো পদক্ষেপ নেবে না চীন, কারণ নিলে কি পরিণতি হতে পারে তা ভালো করেই জানে বেইজিং। They told me something I didn't know. They said, sir. সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।